গণ অভ্যুত্থানে কার অবদান সবচেয়ে বেশি? এই প্রশ্নটি দুদিন যাবৎ সোশ্যাল মিডিয়ার বিভিন্ন জায়গায় ঘুরপাক খাচ্ছে। আমি আজকে আপনাদেরকে বলবো গণ অভ্যুত্থানে কে সবচেয়ে বেশি অবদান রেখেছিল, এবং তার পূর্বে বলার চেষ্টা করব যে আসলে যাদের কথা বলা হচ্ছে এককভাবে তারা কেউই এই গণ অভ্যুত্থানের মহানায়ক নয়, এবং তাদেরকে মহানায়ক করাটাও ভুল হবে। আমি দুইটা বিষয় প্রথম ব্যাখ্যা করব, তারপরে কাদের অবদান সত্যিকার অর্থে সবচেয়ে বেশি ছিল তাদের কথা বলার চেষ্টা করব। প্রথম কথা হচ্ছে, একটা গ্রুপ বলার চেষ্টা করছেন যে এই যারা কোটা সংস্কার আন্দোলন শুরু করেছিল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অবদান সবচেয়ে বেশি। আমি বলবো যে সবচেয়ে বেশি শব্দটা আমার আপত্তি আছে। নিঃসন্দেহে তারা এই আন্দোলনের অর্গানাইজার, তারা এই আন্দোলনকে অর্গানাইজ করেছে, তারা এই আন্দোলনকে শেষ পর্যন্ত বিভিন্ন স্ট্র্যাটেজিক পয়েন্ট জায়গা থেকে, সেটা আপনি মাহফুজ আবদুল্লাহ বলেন, আবার জাহাঙ্গীরনগরের আরিফ সোহেল বলেন, কিংবা চট্টগ্রামের যে সমন্বয়ক ছিল ওর কথা বলেন, মানে প্রাইভেট ইউনিভার্সিটির সমন্বয়কদের কথা বলেন, যার কথাই বলেন না কেন, প্রত্যেকেই আন্দোলনটাকে লিড দিয়ে গিয়েছে। কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে, মানুষ কিন্তু কোটা আন্দোলনের জন্য কিন্তু মানুষ রাস্তায় আসে নাই। মানুষ সর্বসম্মতিক্রমে মানুষ রাস্তায় এসেছিল একটা পর্যায়ে শেখ হাসিনার এই স্বৈরতন্ত্রের বিরুদ্ধে। তাহলে স্বৈরতন্ত্রের বিরুদ্ধে তাহলে কাদের অবদান বেশি? এর প্রেক্ষিতে অনেকে বলবেন বুদ্ধিভিত্তিক যারা কাজ করেছেন, ফরাদ মাঝহারের মধ্যে আছেন, পিনাকি ভট্টাচার্যের মধ্যে আছেন, ফাহাম আব্দুল সালামের মধ্যে আছেন, শাহেদ আছেন, বা বিভিন্ন সেক্টরের ইলিয়াস হোসেনের মতো মানুষ থেকে শুরু করে নানা বেজে আসেন। এর প্রত্যেকেই মানুষকে এই স্বৈরাচারের বিরুদ্ধে সবসময় সজাগ থাকতে এবং স্বৈরাচারের বিরুদ্ধে একত্রিত হওয়ার জন্য সবসময় বুদ্ধিভিত্তিক জায়গায় সোশ্যাল ন্যারেটিভ দাঁড় করানোর জায়গায় কাজ করেছেন। কিন্তু এরাও কিন্তু এই মানুষকে নেতৃত্ব দিতে পারেনি, যেটি আবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দিয়েছিল। তারপরে বলবেন গত 15 বছর যাবৎ বিএনপি যেই পরিমাণে নির্যাতিত হয়েছিল, তারাও কিন্তু আমরা দেখেছি ডিসেম্বরে তারা আন্দোলন করার চেষ্টা করেছিল, কিন্তু তারাও কিন্তু পারেনি আন্দোলন করতে। আবার আমরা দেখেছি জামাতের এতগুলো নেতা মৃত্যুবরণ করেছে, তারপরেও তারা গোপনে হোক অপ্রকাশ্যে হোক বিভিন্নভাবে তাদের সাংগঠনিক কার্যক্রম চালিয়ে গিয়েছে, এবং তাদের একজন মানুষ, মানে তাদের অনেক মানুষ শহীদ হয়েছে, এই স্বৈরাচারী আমলে গুম হয়েছে, এবং এই আন্দোলনেও অনেকে মারা গিয়েছে। কিন্তু জামাতের যখন বড় বড় বাঘা বাঘা নেতাদেরকে মৃত্যুদণ্ড দিচ্ছিল, তখনও কিন্তু তারা এই সরকারের বিরুদ্ধে মানুষকে একত্রিত করতে পারেনি এবং তারা সরকারকে নামাতে পারেনি। এই জন্য আমি বলছি, আমরা যতগুলো স্টেক হোল্ডার নিয়ে আলাপ করব, কাউকে আপনি একক ক্রেডিট আপনি দিতে পারবেন না। কিন্তু আমি বলবো একটা শ্রেণীর মানুষকে আপনি একক ক্রেডিট আপনি দিতে পারবেন। সেই শ্রেণীর মানুষটি কারা? সেই শ্রেণীর মানুষটি হচ্ছে যেই আবু সাঈদ দুহাত প্রসারিত করে আজকে এই পুলিশের গুলির সামনে দাঁড়িয়েছিল, সেই আবু সাঈদকে আপনি একক ক্রেডিট দিতে হবে। সেই আবু সাঈদ যখন মারা গিয়েছিল, তখন প্রাইভেট ইউনিভার্সিটির ছেলে এই মাহফুজ আবদুল্লাহকে চিনত না, ফরাদ মাঝহারকে চিনত না, কিংবা আরিফ সোহেলকে চিনত না। তারা দেখেছে যে একজন শিক্ষার্থী, একজন মানুষকে পুলিশ কিভাবে মেরেছে, তারা রাস্তায় নেমেছে। তাদেরকে যখন মেরেছে, তখন আর একটা শ্রেণীর মানুষ রাস্তায় নেমেছে। মানুষ যখন রক্ত দেখেছে, রক্তের কোনো শ্রেণী হয় না, রক্তের কোনো বুদ্ধিভিত্তিক স্তর হয় না। মানুষ যখন রক্ত দেখেছে, এই রক্ত দেখে সে আর কোনোভাবেই ঘরে থাকতে পারেনি। আমাদের জাহাঙ্গীরনগরের কথাই চিন্তা করুন। জাহাঙ্গীরনগরে 15-16 তারিখ পর্যন্ত থেমে 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 হালকা হালকা আন্দোলন হচ্ছিল। যেদিন ছাত্রলীগ হামলা করলো, যখন জাহিদ, শাকিল, জিতু সহ কয়েকটা ছেলের মাথা ফেটে রক্ত বের হলো, তখন কিন্তু আমরা কেউ আর ঘরে বসে থাকতে পারিনি। এই ছেলেগুলোর রক্ত, এই আবু সাঈদের জীবন, মুগ্ধর জীবন, কিংবা আজকে অন্যান্য যে সমস্ত শহীদ আমরা যাদের নামও জানি না, আলিফ, এদের জীবন, এদের প্রত্যেকটা মানুষের জীবন, এই জীবন দেওয়ার যে প্রবণতা, এদের যে সাহস, এই শ্রেণীটাই আসলে আমাদের আন্দোলনের মূল নায়ক। মানুষ কেউ কোটা সংস্কার আন্দোলনের ফিলসফিক্যাল ভিত্তি মোটিভ দেখে রাস্তায় নামেনি। মানুষ কেউ ওই পিনাকি কিংবা বিএনপি কিংবা ফরাদ মাঝহারের তত্ত্ব দেখে মানুষ রাস্তায় নামেনি। মানুষ দেখছে তার ভাই রাস্তায় গিয়ে মরে যাচ্ছে, তার বোন রাস্তায় গিয়ে মরে যাচ্ছে, তখন মনে হয়েছে যে ইট হ্যাজ টু বি স্টপ। সো এইটা যখন মানুষ ফিল করেছে, তখনই মানুষ রাস্তায় নেমেছে। সো এই আন্দোলনে যদি একক কোনো কর্তৃত্ব থাকে, সেটা হচ্ছে আহত ব্যক্তিদের রক্ত এবং শহীদদের জীবন। এর বাইরে আর কারো এই আন্দোলনে মহানায়ক হওয়ার সুযোগ নাই। এবং আমি মনে করি এই আন্দোলনে কাউকে মহানায়ক করাটাই আন্দোলনের স্পিরিটের সাথে যায় না। আমরা দেখেছি বঙ্গবন্ধুকে মহানায়ক করার মধ্য দিয়ে এই বাংলাদেশ কি স্বৈরতন্ত্রের পরিণতি লাভ করেছিল। কোনো জায়গায় আপনি কারো অবদান অস্বীকার করাটাও যেমন প্রবলেমেটিক, এবং কাউকে মহানায়ক বানানোটাও প্রবলেমেটিক। আমি মনে করি এই আন্দোলনে
প্রত্যেকটা শ্রেণী, জামাত, বিএনপি, বামপন্থীদের একটা গ্রুপ, তারপরে হচ্ছে ছাত্ররা এবং এই বুদ্ধিভিত্তিক যাদের আমরা নাম বলেছি, প্রত্যেকের সমান কম বেশি অবদান রয়েছে, কিন্তু আন্দোলনে একক অবদান হচ্ছে শহীদ এবং আহত ব্যক্তিদের। ধন্যবাদ।